আল্লাহ পাক রব্বুল আলামিনে রজবর চন্দ্র 26 তারিখ দিবাগত রাত 27 রাত হই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিন থেকে তার হাবিবরে আরশে আজিম উঠাইয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহ পাক রব্বুল আলামিনে নিচে ঘোষণা দেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন আমি আমার হাবিবরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিম নিয়া মুলকে মালাকুত আল্লাহ তান হাবিবরে মেরাজ করাইছো। এই মেরাজ আমার নবীর 2 নম্বর মুজিজা। শ্রেষ্ঠত্বর মাঝে কোরআনের বাদী আমার নবীর মুজিজা হইল মেরাজ। আমার নবী মেরাজ থেকে আইয়া বাদর দিন সকালে আবু জাহিলের লগে দেখা। দুনিয়ার জীবনের সবচেয়ে বড় কপাল পোড়া ছিল আবু জাহিল, যার বাড়ি যেন তার বাড়ির থেকে প্রায় 100 ফিট পূবে আছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি, আর প্রায় 200 ফিট পশ্চিমে আছিল আল্লাহর ঘর বাইতুল্লাহ। পশ্চিমে আল্লাহর ঘর, পূবে নবীর ঘর, মাঝখানো তার ঘরের বাদেও নবী চিনছে না। তার মতো কপাল পোড়া রইতে পারে? সবে হইতে পারে? খেনে আল্লাহর নবী চিনল না। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানান নবী গো তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। তারা দেখবা আপনার ভাই সার, কিন্তু আপনারে দেখে না। ই সাওয়া কোন সাওয়া? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কোন সাওয়া? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কিন্তু যারা শেষ নবী হিসাবে, আখেরি জমানার পয়গম্বর হিসাবে, রহমতুল্লিল আলামিন হিসাবে নবীর বেঁচাইছে, তারা তো আসমানের তারা হয়ে গেছে। হুকা সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হইল আসমানের তারা। সুবহানাল্লাহ। জুরে হুকা। যারা তারারে অনুসরণ করবা হেদায়েত প্রাপ্ত হইবা। সুবহানাল্লাহ। আবু জাহিল তবে মন থেকে বিশ্বাস করতো নবী সত্য, নবীর কোরআন সত্য, কিন্তু মানিয়ে নিতে পারছে না। কপালও নাই, বাপদাদার ধর্ম ছাড়া দিত নাই, নসিবও নাই। কিন্তু আবু জাহিলে স্বীকার করছে আমার নবীর ধর্ম সত্য। কারণ রাত্রি অন্ধকারে গিয়ে আমার নবীর তিলাওয়াত শুনতো। যেদিন আমার নবী মেরাজ থেকে আইলা, বাদর দিন সকালে দেখা হইল, কে হইল বাতিজা, প্রত্যেক দিন লাগে তোমার চেহারা একরকম, আজকে তোমার চেহারাটা এত সুন্দর লাগে কারণ কিটা? আমার নবী এখন চাচা গত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর মসজিদে আকসার থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিম নিয়ে আল্লাহ মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল এটা কেবা বাতি ধরে, এতদিন জানতাম তুমি আদা পাগল, আজকে মনে করলাম তোমার মাথা ফুরা গেছে। নাউজুবিল্লাহ কইনা। নবী মুস্কি আসি দিয়া কইন চাচা ই হতা খেনে কইলাই, বলে ও বাতিজা, বাইতুল মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আইতে আরো 1 মাস, পুরা যাইতে আইতে 2 মাসের রাস্তা। যদি অতকাল পর্যন্ত হইতায় তাইলে বুঝি নিলাম জিন্নাতে লইয়া গেছে। উফরে দিয়ে অতকাল খেয়ে বিশ্বাস করতো বা। 1 আসমান দুনিয়ার থেকে প্রথম আসমান বিদ্যুৎ গতিতে গেলে প্রায় 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। বিজলি জেলা যায় ওলা বিদ্যুৎ গতিতে গেলে, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছরের রাস্তা। ওলা 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা প্রায় আরো 500 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহার উপরে থেকে আরশে আজিম যে কত দূর, আল্লাহ তার হাবিব ছাড়া কেউ জানে না। সিদরাতুল মুনতাহাত গিয়া যে জায়গা জিবরিল আমিনে কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইলের শেষ বর্ডার। সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমান্ত। দুনিয়ার জমিন থেকে আল্লাহর দরবার যা দেওয়া হয় সিদরাতুল মুনতাহাত নিয়ে রাখা হয়, ওখান থেকে আল্লাহ কবুল করেন। দুনিয়ায় আল্লাহ যা দিতা রহমত গজব আজাব যা দেওয়ার, সিদরাতুল মুনতাহাত পাঠাইন তাকে মন্ত্রী পরিষদ হলে পাঠিয়ে নিন। আসেন না মন্ত্রী পরিষদ ফিরিস্তা হলোর মাঝে
রহমতর ফিরিস্তা, গজবর ফিরিস্তা, আজাবর ফিরিস্তা ও অন্তাকে লইয়া আইন বাটি বাটি দফতর থেকে। কিন্তু এর উপরে কিতা আছে আল্লাহ ছাড়া আর তান হাবিব আমরা নবী ছাড়া আর কেউ। এক দৌড় মারিয়া গেছেন আবু বক্করের বাড়িত, ডাক দিছেন আবু বক্কর গরনি। আবু বক্কর বাড়াইছেন, বাড়াইয়া এখন সর্বনাশ, মক্কার সবচেয়ে বড় লিডার আবু জাহিল দেখি আমার বাড়িত কিতা ব্যাপার। সবচেয়ে বড় নেতা, আপনার এলাকার সবচেয়ে বড় নেতা হঠাৎ যদি আপনার বাড়িতে আইনতে অবাক হওয়ার কথা নাইনি। জানতে দাওয়াত দিয়া না জানা তাই না আখতা আমার বাড়িত ব্যবহার কিতা। আবু জাহিল কে হলে আবু বক্কর সাদে আইসি না, তোমার নবী মোহাম্মদ নাকি গত খাল, তোমার নবী মোহাম্মদ তো পাগল হয়ে গেছেন গত খাল তাইন। মসজিদে আরাম থাকি মসজিদে আকসা, মসজিদে আকসার থাকি নাকি সিদরাতুল মুনতাহা বাড়ি দিয়ে আল্লাহর লগে দেখা করিয়া আইছেন। যেই মাত্র নবীর পাগল হইছে লগে লগে আবু বক্কর একটা হুঙ্কার দেয়া হয়, আবু জাহিল খবরদার আমার নবীরে পাগল হইবাই না, যদি আমার নবীর বিরুদ্ধে আর একটা কুরুচিপূর্ণ কথা কও আমি আবু বক্কর ভুলি যাইমু তুমি মক্কার লিডার। সুবহানাল্লাহ। আবু জাহিল কয় সর্বনাশ, তুমি তো সবচেয়ে নরম মনের মানুষ, নরম দিলওয়ালা মানুষ, তুমিও তো গরম হইলা কিলা। আবু বকর নরম নানি? হুজুরে ফরমান আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার তামাম উম্মতগুলোর মাঝে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ হইলা আবু বকর। সুবহানাল্লাহ। ওমরের বেলায় উল্টা, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর কঠিন সিদ্ধান্তর লাগি রাগ গুসার লাগি মারো ধরো খাটর লাগি আমার উমর। সুবহান। ওয়া হায়ান উসমান, আর উসমান হইলা বড় লজ্জাশীল মানুষ। ওয়া আকদাহুম আলী, আর আলী হইলা জ্ঞানী, রায় দেওয়ার লাগি আমার আলী সেরা। সাহাবায়ে কেরাম হলে হযরত আলী রে নবীর বাদে ভাইস চেয়ারম্যান মানতা হোক। সুবহানাল্লাহ। ভাইস প্রিন্সিপাল মানতা, নবী প্রিন্সিপাল, আলী ভাইস প্রিন্সিপাল মানতা। খেনে এটা নবীর কথা। আমার নবী ফরমাইন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমর শহর আর এই শহরের দরজা আমার আলী। সুবহান। ইনা দেখছে আবু জাইলে আর জুইত করা যাইতো নাই, দৌড় মারছে আবু সুফিয়ানের বাড়ির, তার লগর আরেক বড় কঠোর কাফের। আবু জাইল যদি হয় সভাপতি, আবু সুফিয়ান সহসভাপতি, হে না তাহলে অজ্ঞে দরবার চালাইতো। গিয়া কইল লিডার খবর পাইছনি? বলে খিতা? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বর্ণনাদের কয় অসম্ভব, এটা তো মানিয়ে নেওয়া যায় না, তাড়াতাড়ি চলো। এবার মানুষ কয়েকজন লইয়া দলবদ্ধ ইয়া আবু জাইল আবু সুফিয়ান আমার নবীর খিদমত হাজির। আবু সুফিয়ান ইয়া কয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কই? নবী কই নাম, আমি উত্তর আছি, কিতা ব্যাপার? বলে তুমি বলে পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ। লাফ দিয়া দাঁড়াইছেন ওমর তরবারি লইয়া। আমার নবী এখন ওমর রে ইজলিস, বউ। সুবহানাল্লাহ। নবী তো আমার রুহানি ডাক্তার নবী, নবী জানেন কোন সময় কোন ঔষধ লাগবো। এক ঔষধে আস্তে শরীর আমার কমে জীবনী না, যেন প্যারাসিটামলের দরকার না প্যারাসিটামল লাগবো, যেন অ্যান্টিবায়োটিকের দরকার না অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবো। 27টা যুদ্ধ সেনাপতির দায়িত্ব পালন করছেন নবী, যুদ্ধ করছেন, আবার কোনো সময় আতাইয়া দিচ্ছেন, খামরি গেছে। সুবহানাল্লাহ। এই জিনিস উঠিও না, আমার বই গেছে। যদি নবী কইতা আগে আবু জাইল একবার ডাকিয়া গেছে পাগল, এখন এই তার লগরটাই ডাকের। যদি নবীর রাগ থাকতো, যদি রহমতের নবী না হইতা, আর যদি কইতা অমর রে দরিলা, ওদিনও আবু জাহিলর আর আবু সুফিয়ানের খাম শেষ আছিল। সুবহানাল্লাহ কইনা? ও আবু সুফিয়ান কিতা কইতা চাও? আবু সুফিয়ান কয় মোহাম্মদ, আমার নেতা আবু জাহিল 2 বার বাইতুল মুকাদ্দাস গেছেন। বাইতুল মুকাদ্দাস তানসিনা আছে, তুমি যদি বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিতে পারো, কয়টা দরজা, কয়টা জানালা, কোন দিকে কয়টা, কোন দিকে দরজা কয়টা, তাইলে বিশ্বাস করমু তুমি এগালাও হাসা হেগালাও হাসা। নবী আমার ধ্যানও পড়ি যাইন। সিদ্দিকে আকবরে দিকে নিয়ে রাসূলুল্লাহ, নবী গো বড় চুপ হয়ে গেলা, কারণ কিতা? নবী কইন আবু বকর রে, আমি তো বাইতুল মুকাদ্দাস গিয়া 2 রাকাত নামাজ পড়াইছি। 1,24,000 নবী রাসূল হল মতান্তরে 2,24,000 নবী রাসূল হল রে বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহ দলা করিয়া আমার নবীরে ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামুল মুরসালিন বানাইছেন। সুবহানাল্লাহ।
নবী কইন আমি তো 2 রাকাত নামাজ পড়ছি, আমি তো বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা গনাত গেছি না। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা যদি কেউ বইয়া কইন যে আমি আজকে সিলেট শাহজালালের দরগাত মসজিদে নামাজ পড়িয়ে আইছি জোহরের নামাজ, আর আমি যদি কই বিশ্বাস করবো হোক আছেন মসজিদের ফ্যান কয়টা ফারমানি কইতা, আপনারা গাঁর মসজিদের ফ্যান কয়টা মনে কইতে হইলে একটু চোখ কাটাইয়া হিসাব করা লাগবো, যেন 5 ওয়াক্তের নামাজ পড়েন। 5 ওয়াক্ত না গেলেও না হইলেও সপ্তাহ 60 দিন জুম্মাত তো যাইন, ও মসজিদের ফ্যানের হিসাব দিতে হইলে জানলা দরজার হিসাব দিতে হইলে চোখ মুজি একবার চোখ কাটানি লাগবো না না, কারণ কেউ তো জানলা দরজা গনার যাই না। যেই মাত্র নবী চিন্তিত হয়ে গেছেন, আমার আল্লাহ জিবরিলে ডাক দেন, জিবরিল রে তাড়াতাড়ি যা রে আমার বন্ধুরে সালাম দে, আমার বন্ধুরে চিন্তা করতে বারণ কর, তামাম বাইতুল মুকাদ্দাসটা উঠাইয়া আমার বন্ধুর চক্ষুর সামনে তুলিয়া ধর, আমার বন্ধে দেখিয়া দেখিয়া গনিয়া গনিয়া বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিলেইবা। যেই মাত্র জিবরিল আমিনে তামাম বাইতুল মুকাদ্দাস নবীর চক্ষুর সামনে তুলিয়া ধরছেন, এক এক দিক ঘুরাইন, নবী এক এক দিকের বর্ণনা দিন। যখন দেখছে আবু জাহিলে বর্ণনার তো সঠিক আছে, আবু সুফিয়ানোর হাত ধরিয়া কয় লিডার কি তৈছে বেগিয়াল লাগাও, কারণ কিতা গড় ঢুকো বাদে কইম। সুবহানাল্লাহ। টানিয়া নিয়ে আবু সুফিয়ান রে ঘর ঢুকাইয়া কয়, আবু সুফিয়ান রে আমার মন কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর ধর্ম সত্য। কিলা বুঝলাই? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদে বাইতুল মুকাদ্দাসের যা বর্ণনা দিয়েছেন সব সত্য, এক বর্ণ মিথ্যা নাই। সুবহানাল্লাহ। নবীর মেরাজ সশরীর হয়েছে, আপনারা বিশ্বাস করেননি? কেউ কেউ নবী স্বপ্ন যুগে মেরাজ গেছেন, নাউজুবিল্লাহ। আমার নবী সশরীরে মেরাজ গেছেন। আমার নবী ফরমান আমি মেরাজ গেছি, তাও সারা রাত। আল্লাহ এখন সারা রাত লাগাইছি না। আসরা শব্দের অর্থটাই হইল রাত্রিকালীন ভ্রমণ। আসরা শব্দের লগে লগে আল্লাহ এখন লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলাম শব্দের তাফসীর আনইন সারাটা রাত নাই, রাত্রের কিছুটা সময়ে আল্লাহ তার হাবিবরে মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ। নবী এখন আইয়া দেখি যে অজু করিয়া গেছিলাম, অজুর পানি এখনো গড়িয়া যার। সুবহানাল্লাহ। যে বিছনাত আমি ঘুমা আসলাম, বিছনাত শোয়া থাকলে সাধারণত উষ্ণ গরম থাকে। আমার নবী ফরমান আইয়া পাইছি বিছনা এখনো গরম রয়ে গেছে। নবীর মেরাজ সত্য, আমরা প্রত্যেক উম্মতে বিশ্বাস করাটাই আমরার ঈমান। সুবহানাল্লাহ।